গ্রাম পঞ্চায়েত নিয়োগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 11,000 শূন্যপদ দেখতে পাচ্ছ, 11,000 শূন্যপদ। 11,000 শূন্যপদের নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনেই, আবার নতুন করে সমস্ত দরখাস্ত। আগে তুমি রেজিস্ট্রেশন করেছো না করেছো দেখো, 2024 সালে আমরা কিন্তু অনেকে চাকরি প্রার্থী অনেকে 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে আবেদন করতে হবে। তাহলে নির্দেশ দেওয়া হয়ে গেল। এবার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে, অনেকে তোমার ফোন করে প্রশ্ন করেছিলে যে স্যার, যে আমাদের তো আগে তো 2024 সালে রেজিস্ট্রেশন হয়েছিল, আবার কি আমাদের রেজিস্ট্রেশন করতে হবে? অবশ্যই। আবার যখন ফর্ম ফিল আপ বেরোবে ওসব পুরোনো সব ভার্সান ভুলে যাও, পুরোনো ভার্সান ভুলে যাও। এখন কি বলছো, নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, আবার তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কি বলা হয়েছে, রঞ্জিত ঘোষ সামান্য রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক তোমার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, তারপরে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক, তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েতের সমিতির পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 পদের বিজ্ঞপ্তি এ মাসের শেষের দিকে কিংবা জুলাইয়ের বেরোনোর সম্ভাবনা আছে। বুঝতে পারলো? আগে তো এখন তোমাদের বলেছিলাম, আমি অনেকবার তোমাদের বলেছিলাম, ভুল করবে তোমরা এখনও প্রতিদিন ফোন করে যাচ্ছ যে স্যার আমি ভর্তি হবো। তোমরা কিন্তু ভর্তি হতে চাইছো না, ওই যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন ভর্তি হবে, 2-4 মাস সময় পাবে, রেডি হতে পারবে না। তাই আজকেই তোমরা যারা ভর্তি হতে চাইছো, এই গ্রাম পঞ্চায়েতটাকে দেখো, যে কোনো চাকরি পরীক্ষাতে অঙ্কটাই সবথেকে বড় ভূমিকা পালন করে। তাই অঙ্কটাকে যদি সিলেবাসে রিজনিং থাকে তোমাদের সেটাও আমি সম্পূর্ণ ফ্রিতে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের অঙ্কটা কোর্সের মাধ্যমে নিতে হবে, একদমই স্বল্প মূল্যে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে সমস্ত কিছু জেনে নাও, কোনো অসুবিধা নেই। প্লাস তোমাদের আরও একটা ব্যবস্থা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে, সেখানে সমস্ত ব্যবস্থা তোমাদের করে রাখছি, প্রতিদিনের আপডেট তোমাদের দিয়েও দিচ্ছি। ঠিক আছে, তোমাদের নোটস মেটেরিয়াল সেগুলো থাকছে, প্লাস ভিডিও বানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেখানে যাও। আর যদি ভালো করে সম্পূর্ণ দায়িত্ব সহকারে জিনিসগুলোকে শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে বিষয়গুলো জেনে নাও। ঠিক আছে, এইবার যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমাদের কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসখানেকের মধ্যে সমস্ত কিছু প্রসেস অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আমাদের দপ্তরে বলতে ওই আমাদের যে পঞ্চায়েত দপ্তর, ঠিক আছে, আমাদের দপ্তরে বহু পাঠক পাঠিকা ফোন করে জানতে চাইছেন পঞ্চায়েতে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, কিংবা পঞ্চায়েতের যে একটি পোর্টাল নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে কিনা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চলো পরবর্তী আমরা পেজের মধ্যে আমরা জিনিসগুলিকে দেখে নেবো। ঠিক আছে, দেখো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের বলবো। আর যদি এরকম লেটেস্ট নিউজ পেতে চাও একদম ফ্রিতে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই আমাদের যদি ফেসবুকে দেখে থাকো তাহলে সেখানে কিন্তু ফলো করে রেখে দাও। ঠিক আছে, পঞ্চায়েতে 11,000 শূন্যপদে কিন্তু আগের সরকার 2024 সালে পঞ্চায়েতে 6,500 শূন্যপদ নিয়োগ সংক্রান্ত সম্পত্তি যে একটা বিজ্ঞপ্তি বের করেছিল। ঠিক আছে, কিন্তু সেই সময় শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা চালু, আমাদের কত টাকা লুটপাট করে নিয়েছে, কত রেজিস্ট্রেশনের টাকাগুলো নিয়েছে, কিন্তু কি হয়েছিল যে অনলাইনে দরখাস্তটাই নেয়নি। রেজিস্ট্রেশন করে পরে অ্যাপ্লাই করার একটা প্রসেস বলেছিল যে করতে হবে, সেটাই করেনি, লাস্ট পর্যন্ত করেইনি। নতুন সরকার ক্ষমতা আসার শূন্যপদ 6,500 থেকে বাড়িয়ে 11,000 করেছে। ঠিক আছে, এই পদে নিয়োগের জন্য বর্তমান সরকার নতুন বিজ্ঞপ্তি বের করবে এবং অনলাইনে তোমাদের কিন্তু দরখাস্ত করতে হবে। আলাদা করে নাম রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। তোমাদের কিন্তু এবার একটা খুবই গুড নিউজ যে তোমাদের আলাদা করে আর রেজিস্ট্রেশন করতে হবে না। বুঝতে পারলে? কোনো রেজিস্ট্রেশন তোমার করতে হবে না, ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, যারা 2024 সালে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের আবার নতুন করে অনলাইনে দরখাস্ত করতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তো আমরা শুনেছি প্রথম কি শুনেছিলাম যে প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের সময় ফ্রিতে অ্যাপ্লাই করানো হবে আর কি, শুনেছিলাম, একটা আওয়াজ পেয়েছিলাম। তোমরাও কি চাও যে প্রতিটা যত আর কি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে তাতে যদি তোমরা চাও যে একদম সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করার সুযোগ করে দেয় সরকার, সেটা কি চাও? যদি বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা ছাড়াই যদি অ্যাপ্লাইয়ের সুযোগ করে দিতে চায় সরকার, তাহলে কি তোমরা সমর্থন জানাবে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত জরুরি কিছু তথ্য দেওয়া হলো। কি দেওয়া হলো দেখো, এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পয়েন্ট রয়েছে এখানে, রয়েছে কি পঞ্চায়েতে প্রায় 11,000 শূন্যপদ আছে, কিন্তু এখনও সরাসরিভাবে কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়নি কিংবা নাম রেজিস্ট্রেশনও শুরু হয়নি। একটা জিনিস শোনা যাচ্ছে যে রেজিস্ট্রেশন, অনেক দেখবে তুমি ইউটিউব চ্যানেল বলেছে না, উল্টোপাল্টা চ্যানেল ফলো করবে না, তোমাদের কিন্তু বিভ্রান্ত করেছে। কোনো রেজিস্ট্রেশন এখন শুরু হয়নি, কোথাও বলে বেড়াচ্ছে রাত্রেবেলা হচ্ছে, কোথাও বলছে ভোরবেলা হচ্ছে, এরকম করে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঠিক আছে, তোমরা তাদেরকে ইগনোর করো একটু, তোমাদের সঠিক তথ্য আমি দিই যাতে করে তোমরা সঠিক জিনিসগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে, দেখো কোনো কিছু শুরু হয়নি, তোমরা কারো কথা শুনে রেজিস্ট্রেশনও শুরু হয়নি, তাই তোমরা কারো কথা শুনে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেকে ভিডিও বানিয়ে আমি কাউকে দোষ দিচ্ছি না, এগুলো কেন হবে? তারা হয়তো না জেনে করছে অথবা জেনে করছে ভিউজের আশায়। আমরা কিন্তু তোমাদের শুধু ভিউজের আশায় না, সঠিক তথ্য যেন তোমরা পেতে পারো সেই ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, কোনো শুরু হয়নি, অ্যাপ্লাইও শুরু হয়নি, এখনও শুরু হবে, শুরু হয়নি, রেজিস্ট্রেশনও শুরু হয়নি। রেজিস্ট্রেশন তো এখানে বলে দেওয়া আছে, রেজিস্ট্রেশন হয়তো হবেই না, ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করলে হবে, আর কোনো রকম প্রসেস নেই। একবার অ্যাপ্লাই করো ব্যাস, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না।
এরপরে কি হলো www.wbprms.in এই ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য আসতে পারে। সেটি আগের সরকার আমলে তৈরি করা ওয়েবসাইট লিঙ্ক। নতুন সরকার এখনও পর্যন্ত কোনো রাজ্য সরকারের কোনো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, ঠিক আছে। তার কারণ সব রিক্রুটমেন্ট বোর্ডের প্রধান কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে বৈঠক 5 জুন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে নতুন যে নিয়োগ বিধি তৈরি করা না করে কোনো দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি এখনও বের করবে না। আগে এই যে তোমাদের বললামই যে আমাদের বাজেট রয়েছে, সেই সমস্ত আলোচনা হবে, তারপর তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি এক এক করে বেরোনো শুরু হবে, ঠিক আছে। তারপরে কি পয়েন্ট নাম্বার আমরা 3 দেখতে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, তাই নিয়োগ বিধি বদল হবে। সমস্ত প্রসেস বললাম না, পুরো সিস্টেমটাই পুরো চেঞ্জ করে দিয়ে একদম নতুন সিস্টেমে কাজ চলবে, ঠিক আছে। তাই আমি চাই, আমরা প্রত্যেকে চাই, তোমরা সমর্থন জানাচ্ছ না অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তাই পরীক্ষার পদ্ধতি, সিলেবাস, ইন্টারভিউ বললাম না, সব পরিবর্তন হয়ে যাবে। আগের কোনো সিলেবাসই থাকবে না, টোটাল সিলেবাস তোমাদের পরিবর্তন হবে। তাই একটু তোমরা কিন্তু দেখো, সব সিলেবাস উড়ে যাক, কিন্তু অঙ্ক পৃথিবীর কোনো এমন একটা পরীক্ষা নেই যে অঙ্ক থাকবে না। তাই তোমরা যদি অঙ্কটাকে খুবই ভালো করে শিখতে চাও, তাহলে আমাদের কোর্সে জয়েন করে ইমিডিয়েট শেখা শুরু করো। অঙ্ক কিন্তু 1-2 দিনে শেখা যায় না, একটু সময় লাগে। তাই শুরু করে দাও, আর বেশি লেট করবে না, তাহলে কিন্তু কেস খাবে, ঠিক আছে। আচ্ছা, সিলেবাস, ইন্টারভিউ যে প্রক্রিয়া পুরোটাই কিন্তু বদলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। দেখো 18 জুন থেকে বিধানসভা বাজেট অধিবেশন চালু হলে নতুন বিধি নিয়ম বা সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত জুলাইয়ের নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে, কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পঞ্চায়েতের নিয়োগটা, ঠিক আছে, সেটিও কিন্তু এখনও ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পঞ্চায়েতের নিয়োগ হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পদে লোক নেওয়া হবে। আমরা কিন্তু জানি 8+ থেকেও রয়েছে কিন্তু পদ এখানে। বয়স হতে হবে 45 পর্যন্ত। আগের সরকার 2024 সালে পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল। সেটি সময় শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়েছিল, অনলাইনে দরখাস্তটা নেওয়াটাই হয়নি। কিরকম ছেলেমেয়ে মাথায় পুরো একটা প্রজন্ম শেষ করে দিয়েছে। যাই হোক, পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলেই পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থান বা বিভিন্ন যে পত্রিকা রয়েছে সেখানে কিন্তু তুলে ধরা হবে, প্লাস আমরাও তোমাদেরকে ডিটেলসে তুলে ধরবো। সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম, যাতে সঠিক বিষয়টা তোমরা জানতে পারো। কোনো রকম অস্পষ্টতা রাখিনি, বা তোমাদের যদি মনে হয় কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো যদি ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই এক্ষুনি আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওর কমেন্ট বক্সে। আর তোমাদেরকে আগেও বলে দিচ্ছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে যত বড় বড় দপ্তরগুলো রয়েছে সবাই কিন্তু আমাদের চ্যানেল ফলো করে, মাঝে মধ্যে ফলো করে। তাই অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটি প্রত্যেক জায়গায় শেয়ার করে দেবে, যাতে সবাই যেন জানতে পারে। প্লাস তোমাদেরকে আরও একটা কথা বলবো, যে তোমার মতামত যাই থাকুক, যে প্রত্যেকটা যে অ্যাপ্লাইয়ের জন্য রাজ্যের যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি বেরোক না কেন, সেগুলো তোমরা যদি একদম সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেটাও কিন্তু সমর্থন জানাও। তাহলে ভিডিওটি এলো তো, আর পরবর্তী যা আপডেট আসবে সাথে সাথে তোমাদেরকে জানাবো। বাদবাকিটা তোমরা বুঝতেই পারছো, তোমাদের সমস্ত লেটেস্ট নিউজগুলো নিয়ে চলে আসবো। প্লাস তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো সেগুলো তোমাদের দিচ্ছি, অঙ্কের ক্লাসগুলো তোমাদের দেওয়া শুরু হয়ে গেছে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।